ছবি দেখলে মনে হতে পারে হয়তো এটি কোনো বিশাল জলাশয়, কিন্তু না। রাজ্যের কুমারঘাট উত্তর পাবিয়াছড়ায় আসাম আগরতলা জাতীয় সড়কের পাশেই অবস্থিত পুর পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মূল রাস্তা এটি। এক নাগাড়ে চলা বৃষ্টির জেরে মানুষের চলাচলের একমাত্র এই রাস্তা বর্তমানে জলাশয়ের রূপ নিয়েছে। বর্তমানে রাস্তার উপরে জেলেরা নেমে পড়েছেন মাছ ধরতেও। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরেও জলে থই থই অবস্থা। বিগত বেশ কয়েক বছর ধরে বর্ষায় এই পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের, এমনটাই অভিযোগ তাদের। বক্তব্য, এ বিষয়ে স্থানীয় পুর পরিষদে বহুবার জানানোর পরও সমস্যার সমাধান তো দূর, উপরন্তু প্রতি বছর বাড়ছে জল যন্ত্রণা। এটা উত্তর পাবিয়াছড়ার ৮ নম্বর ওয়ার্ড। এখানে মেইনলি হয়েছে জল নিষ্কাশনী ব্যবস্থা খুবই খারাপ, অনেক দিন ধরে আছে। তো বৃষ্টি একটু হইলে পরেই এতটুকু জল হয়, যা দেখা যাইতেছে। মেইন সমস্যা হয়েছে ওই বড় রাস্তা মেইন রোডের যে একটা কালভার্ট আছে, এটা যদি না ভাঙ্গা যদি না হয় তাহলে এইরকম জল থাকবো কন্টিনিউ। এটা ড্রেন যদি পুরা ক্লিয়ার করিয়া ওই লিঙ্কটা করিয়া দেয় তাহলে জলটা যাই আয় ফটাফট কাটবো আর কি। তো মেইনলি হয়েছে ওই মেইন রোডের উপরে একটা কালভার্ট আছে, কালভার্টটা করছে ঠিক আছে, কালভার্টটা ডাইভ বেশি, তো ওইখানে গিয়া ওইটার মুখের মধ্যে জল কাদাগুলা গিয়া পইরা থাকে, যার লাগে জলটা কাটে না আর কি। তো ওইটা যতদিন পরিষ্কার হয়েছে না এরকম আমরা ভোগান্তি থাকবে। আর মেইনলি হয়েছে ছোটো বাচ্চারা স্কুলে যাইতেই পারে না এইদিকে, তো অনেক সময় মানুষের বাড়ির উপর দিয়ে যায়। আমরা চাইতেছি যাতে ওই জায়গাটা যেমন ক্লিয়ার করিয়া যাতে জল নিষ্কাশনী ব্যবস্থাটা ভালো হয় আর কি, আর ওই ড্রেনগুলোও যাতে পরিষ্কার করিয়া দেওয়া হয়। এটা তো বহু দিনের সমস্যা, তো এমসিতে জানানির পরে করিয়া দেওয়া হয়েছে, করিয়া দিমু এই সেই করিয়া যখন বৃষ্টি আয় তখনই সমস্যাটা তৈরি হয়। আর ইদানিংকালে সবচেয়ে বেশি সমস্যা হইতেছে। এখন তো এতটুকু জল আছে আজকের বৃষ্টির তুলনায়, অন্যদিন তো আরো বেশি, এটা পুরো ডুবিয়ে আসছিল। এই পরিস্থিতিতে এক প্রকার ঘরবন্দি হয়ে পড়েছেন ওই ওয়ার্ডের বাসিন্দারা। রাস্তায় জল থাকায় স্কুল কলেজে যেতে গিয়ে প্রচণ্ড সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। মূলত এলাকায় জল নিষ্কাশনের জন্য থাকা ড্রেনগুলো পরিষ্কারের অভাবে বন্ধ হয়ে গিয়েছে, আর তাতে জল যন্ত্রণায় রীতিমতো হাঁপিয়ে উঠেছেন উত্তর পাবিয়াছড়ার মানুষ। ভুক্তভোগীরা চাইছেন অবিলম্বে এলাকায় জল নিষ্কাশনী ব্যবস্থা সচল করে এই জলবন্দী জীবন থেকে সংশ্লিষ্ট পুরবাসীকে নিস্তার দিক কুমারঘাট পুর পরিষদ কর্তৃপক্ষ। বছর বৃষ্টি আইলে এইভাবে জল উঠে, আমরা বাড়ি ঘরে থাকতে পারি না। এইভাবে দেখেন চারিদিকে জল আর জল। এই জলের সমস্যার লাগে আমরা যে কত কষ্ট করে বাস করি, তারা কইলে যাইয়া বাড়ির থেকে কয়েকবার যে মেম্বর নিয়ে ধরে আনলে দেখা যায়। এরপরে ওই ড্রেন দুই দিনের লেগে নগর পঞ্চায়েত থেকে দুজন পাঠায়, একটু কুইরা তারা বাড়ির জায়গা। এইভাবেই চলছে আমরা সমস্যা, এইভাবে সমস্যা দীর্ঘদিন ধরে চলছে। কত কষ্ট করে আমরা বাস করতেছি, 4-5 বছর হইব না, 4-5 বছর ধরে বেশি সমস্যা হইতেছে। মানে এই যে ঘর থেকে দোকান থেকে যে ঘরে আই, কত কষ্ট করে আই ঘরে, ওই তো ঢুকবো আজকে রাত্রে তো বৃষ্টি হইলে তো ঘরে ঢুকবো জল, একদম শিউর ঘরে ঢুকবো জল। ড্রেন নাই, এখানে কালভার্ট দিছে না, কিতা জানি একটা ড্রাম দিয়া দিছে, এইটা দিয়া জল কাটে না, তারা কয় এইটা দিয়ে বলে জল কাটবো। ওই দিকেরও ড্রেন নাই, কোনো দিকে ড্রেন নাই, তো জলটা পাস হইতো ওই দিকে। আমরা মানে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে আমরা 4-5 বাড়ি। তো আমরা তো চাইতেছি ভালো ড্রেন দিয়ে এদিকে জলটা পাস হয়ে যায়, এবার ব্যবস্থা করে দেখতে। আমরা তো ওইটুকুই চাইতেছি, আমরা কেমনে জলের ভিতরে থাকি। আমরা তো আজকে সারাদিন বৃষ্টি হলে তো আমরা শরণার্থী হয়ে গেলাম, আমরা পরের জিনিস কি করবো। পুর পরিষদে বারবার জানানোর পরও কিছু কাজ না হওয়ায় কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। এই যন্ত্রণা আর কত সইতে হবে তাদেরকে, তাও তারা জানেন না। ভুক্তভোগীদের জল দুর্ভোগ কাটাতে কবে নাগাদ এবং কি পদক্ষেপই বা নেই কুমারঘাট পুর পরিষদ, সেদিকেই তাকিয়ে ভুক্তভোগীরা। ব্যুরো রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।